শুভাকাঙ্ক্ষিত দেখেন আমাদের বৃদ্ধাশ্রম বরিশালের এক সাইনবোর্ড রাস্তার উপরে লাগানো। বিভিন্ন জায়গায় আমি বরিশাল সদরে সাইনবোর্ড লাগিয়ে রাখছি, তো প্রায় সময় দেখি রাস্তা চলাচলে আমার এই সাইনবোর্ডগুলো কারা যেন এভাবে ছিঁড়ে ফেলে। দেখেন এভাবে প্রতিনিয়ত এভাবে ছিঁড়ে ফেলে। একটা বৃদ্ধাশ্রম চালাইতে গেলে দেখেন আস্তে আস্তে করে তারা এরকমের লেখাগুলো ফুটা করে ফেলে ছিঁড়ে ফেলা। প্রায় সময় এটা আগেও 2-3 বার এটা ছিঁড়ে ফেলছিল, আমি আবার ঘাম দিয়ে লাগাইয়ে দিয়েছিলাম, এবারও আবার এই ছিঁড়ে ফেলতেছে। এভাবে যদি একটা বৃদ্ধাশ্রমের সাইনবোর্ড যদি নিরাপত্তা না থাকে মানুষের কাছে, আমরা বৃদ্ধাশ্রম চালাই কতটা নিরাপদে, কতটা ঝই ঝামেলা এগুলো নিয়ে চালাইতে হয়। প্রতিনিয়ত আমাদের কাছে হামলা ঝামেলা এগুলো নিয়ে আসে মানুষের একপর দুষ্কৃত ব্যক্তিরা। তাদের সাথে এই হামলায় টিকে থাকতে থাকতে আমাদের অতিষ্ঠ হয়ে যেতে হয়। তারই একটা প্রমাণ দেখেন, এই যে রাস্তার উপরে বা একটা সাইনবোর্ড, অসহায় মানুষের একটা উপকার আশ্রয় সেন্টার। বরিশাল জেলায় আর কোনো বৃদ্ধাশ্রম নাই, তথা দক্ষিণবঙ্গের চলমান এবং সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম এই একটাই সরকারের অনুমোদিত। এই প্রতিষ্ঠানের একটা সাইনবোর্ড পর্যন্ত মানুষের কাছে নিরাপদ না। 2015 সাল থেকে আমি এটা চালাই আসছি। এই 10 বছরে যে কত হামলা শিকার হয়েছি, কত নির্যাতন, কত মানুষের কাছে থেকে কতটা যে অবহেলার, তারই একটা দৃষ্টান্ত দেখেন বরিশালে। এটা হচ্ছে বৌদ্ধপাড়ার মোড়, বরিশাল BM কলেজ রোড। এখানে আমার এই সাইনবোর্ডটি রাস্তার একটি পাশে। প্রায় জায়গায় আমার এই সাইনবোর্ড এরকমের সাইনবোর্ড দেওয়া আছে, কিন্তু আমি এই রাস্তার যে সাইনবোর্ডগুলো লাগাচ্ছি ভেঙে ফেলে উঠেই ফেলে যে কতটা একটা সময় নষ্ট হয় আমার এগুলা লাগাতে, আবার টাকা খরচা যায়, শ্রম দিতে হয়, অনেক কিছু খরচা যায়, তারপরে সেটার মূল্য মানুষ এরকমের ছিঁড়ে ফেলে পাচ্ছি না এর মূল্য। কীভাবে আমরা বৃদ্ধাশ্রম একটা জায়গায় টিকে রাখা যে কত কষ্টকর, শুভাকাঙ্ক্ষিতের কাছে এই বিচার। শুধু তাই নয়, আমার একটি মেইন সাইনবোর্ড, যে এলাকা আমার আশ্রমখানাটি কাউনিয়া হাউজিংয়ের ভিতরে, সেখানে মেইন সাইনবোর্ডের উপরে একটি মৃত ব্যক্তির শোকের একটা ব্যানার লাগাই আমার এই সাইনবোর্ডটা তলিয়ে রাখছে। সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। আমরা আসলে আল্লাহর কাছে দোয়া করি এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ যেন হেদায়েত করে, আর না হয় তাদেরকে যেন আল্লাহ আমাদের মতন এই যে আশ্রয় সেন্টার সেখানে যেন পাঠাই দেয়। সেখানে এসে দেখুক যে আমরা তাদের যে কতটুকু আশ্রয় দিয়ে তাদেরকে ভালো রাখছি, বা প্রয়োজন তাদের, সেই প্রয়োজনের জায়গাটা যেন আল্লাহ তাদেরকে পাঠাই দেয়, সেই উপযুক্ত যেন তাদেরকে করে আমাদের এখানে পাঠাই দেয়। দেখার জন্য না, এই আশ্রয় সেন্টার থাকার জন্য উপযোগী করে যেন আল্লাহ পাঠাই দেয়। তাহলে তারা বুঝবে যে এখানে কতটুকু গুরুত্ব, এখানে সাইনবোর্ডটার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লাগানোর যে কতটা প্রয়োজন, সেটা যেন তারা অনুভব করতে পারে। সেই প্রার্থনা এবং বিচার আল্লাহর কাছে রইল এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে রইল। সবাই ভালো থাকবেন আমাদের শুভাকাঙ্ক্ষীরা। আসসালামু আলাইকুম।